আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, আর আছে সময়ের স্রোতে হারিয়ে গিয়েও আবার ফিরে আসার একটা টান। তো চলুন ঢুকে পড়া যাক সেই বৃষ্টির শহরের গল্পে। গল্পের শুরুতেই আমরা এমন একটা শহরে এসে পড়ি যার আসলে কোনো নামই নেই। সবাই একে চেনে বৃষ্টির শহর বলে। আর এই যে বৃষ্টি, এটা কিন্তু শুধু আবহাওয়া না, এটা নিজেই গল্পের একটা ক্যারেক্টার, যা সব কিছুকে যেন নিজের মতো করে ভিজিয়ে রেখেছে। তো এই গল্পের একদম সেন্টারে আছে আরিফ নামের একজন। মানে শহরের এত ভিড়, এত মানুষ, কিন্তু তারপরেও সে ভীষণ একা। তার দিনগুলো কেমন যেন একটা শান্ত, খালি শূন্যতার মধ্যে দিয়ে কেটে যায়। তো প্রতিদিনের মতো আজও আরিফ বাসের জানালায় বসে আছে। বাইরে বৃষ্টি কাঁচ বেয়ে ফোঁটা গড়িয়ে পড়ছে, আর তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। কিন্তু সে তো আর জানে না যে তার জীবনের এই বিষণ্ণ ছন্দটা খুব তাড়াতাড়ি পাল্টে যাবে। আর ঠিক তখনই এই একঘেয়ে রুটিনের মধ্যেই একটা নতুন সুর যোগ হয়। এই বাসেই এমন একজনের সাথে দেখা হয় যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। ব্যাপারটাও খুব সিম্পল। ভিড় বাসের মধ্যে মেঘলা নামে একজন ওঠে, হাতে একটা নীল ছাতা, চুলগুলো বৃষ্টিতে হালকা ভেজা। আরিফ উঠে নিজের সিটটা তাকে ছেড়ে দেয়। খুব ছোট্ট একটা ব্যাপার, তাই না? কিন্তু এটাই ছিল আরিফের একাকিত্বের দেয়ালে লাগা প্রথম ধাক্কার মতো। আর মেঘলা হালকা একটু হেসে শুধু বলে ধন্যবাদ, ব্যাস এটুকুই। কিন্তু এই ছোট্ট সাধারণ মুহূর্তটাই হয়ে ওঠে তাদের পুরো গল্পের শুরু। ওই যে একটা সাধারণ ধন্যবাদ দিয়ে শুরু হলো, সেখান থেকেই আস্তে আস্তে একটা গভীর সম্পর্ক তৈরি হতে থাকে। বৃষ্টির ফোঁটা যেমন এক এক করে পড়ে, ঠিক তেমনি তাদের একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মিলেমিশে একটা শান্ত সুন্দর ভালোবাসার জন্ম দেয়। আর দেখুন তাদের সম্পর্কটা কত স্বাভাবিকভাবে এগোচ্ছিল। প্রথমে একই বাসে দেখা, তারপর বই আর গান নিয়ে টুকটাক কথা, সেখান থেকে একসাথে কফি খাওয়া, পুরনো বইয়ের দোকানে ঘুরে বেড়ানো। এই রকম সাধারণ মিষ্টি মুহূর্তগুলোই কিন্তু তাদের সম্পর্কটাকে দিন দিন আরও মজবুত করে তুলছিল। মজার ব্যাপার হলো, আরিফের কাছে এই বৃষ্টিটা ছিল একটা একঘেয়ে ব্যাপার, কিন্তু মেঘলার সাথে মেশার পর সে যেন নতুন করে আবিষ্কার করল যে এই বৃষ্টিরও একটা সৌন্দর্য আছে। মেঘলা আসলে শুধু তার জীবনেই আসেনি, তার পুরো দুনিয়াটাকে, এমনকি এই বৃষ্টিটাকেও একটা নতুন মানে দিয়েছিল। কিন্তু সুখের সময়গুলো কি আর সবসময় একরকম থাকে? হঠাৎ করেই তাদের সুন্দর আকাশে বিচ্ছেদের কালো মেঘ জমতে শুরু করে, আর এটা ছিল সবকিছু পাল্টে যাওয়ার একটা ইঙ্গিত। আসলেই তো, সুখ বোধহয় বেশি দিন চুপচাপ থাকতে পারে না, তাই না? এই প্রশ্নটাই যেন একটা খারাপ কিছুর আভাস দিচ্ছিল। আর তারপরেই সেই মুহূর্তটা আসে। মেঘলা হঠাৎ করে বলে, আরিফ, আমাকে চলে যেতে হবে। ব্যাস, এই কয়েকটা শব্দই যথেষ্ট ছিল। তাদের এতদিনের যত্ন করে বানানো শান্ত পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আরিফ শুধু জিজ্ঞেস করে, তুমি কি ফিরবে? কিন্তু উত্তরে কোনো প্রমিস নেই। মেঘলা শুধু বলে, আমি জানি না। কোনো নাটকীয় বিদায় দৃশ্য নয়, শুধু একটা শান্ত কিন্তু অসম্ভব কষ্টকর এক বাস্তবতা। মেঘলা তো চলে গেল, এরপর শুরু হলো এক লম্বা, খুব লম্বা অপেক্ষা। সময় বয়ে যেতে থাকে, শহরটাও পাল্টে যায়, কিন্তু আরিফের মনে তাদের সম্পর্কের স্মৃতিটা ঠিক আগের মতোই থেকে যায়। মেঘলা চলে যাওয়ার পর আরিফের দুনিয়াটা যেন এক ঝটকায় রঙহীন হয়ে যায়। বছরের পর বছর কেটে যায়, কত বৃষ্টির মরশুম আসে যায়, কিন্তু আরিফ একাই থেকে যায়। শহর পাল্টায়, মানুষ পাল্টায়, কিন্তু তার স্মৃতিগুলো পাল্টায় না। আর এই দীর্ঘ অপেক্ষাটাই কিন্তু তাদের আবার দেখা হওয়ার মুহূর্তটাকে আরও স্পেশাল করে তোলে। অনেক অনেক বছর পর একটা বইয়ের দোকানে হঠাৎ একটা চেনা গলা, এই বইটা আপনি এখনো পছন্দ করেন? ভাবুন একবার, একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এটা শোনার সাথে সাথেই যেন এতগুলো বছরের দূরত্ব এক মুহূর্তে উধাও হয়ে গেল। আর মেঘলার গলাটা শুনলেই বোঝা যাচ্ছিল সেখানে দ্বিধা আছে, আবার আশাও আছে। সে বলে, আমি জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যদি এখনো একটু জায়গা থাকে। আরিফের উত্তরটা ছিল সব অপেক্ষার শেষ। সে বলে, ভালোবাসায় কখনো দেরি হয় না, শুধু অপেক্ষাটা দীর্ঘ হয়। এই কথাগুলোই যেন বলে দেয় যে সত্যিকারের ভালোবাসা সময়কে হারিয়ে দিতে পারে। গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়, একটা সম্পর্ক কালজয়ী হয় কিভাবে? সময়ের এই যে বিশাল একটা দূরত্ব, এটা কি সত্যি সত্যি ভালোবাসার গভীরতাকে মুছে দিতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।